পঞ্চগড় সদর উপজেলার মাগুরা ইউনিয়নে এক কলেজ ছাত্রীর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত করে ছড়িয়ে দেওয়ার ঘটনায় চরম উত্তেজনা বিরাজ করছে। এই ঘটনার প্রতিবাদে এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সোমবার দুপুরে ঝলই রজলি সড়কের দলুয়া বাজার এলাকায় বিশাল এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে স্থানীয় এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মাগুরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তৈবুল ইসলাম তার দলীয় পদের প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। তাঁরই প্রশ্রয়ে ছোট ভাই তহিদুল ইসলাম এআই প্রযুক্তি ব্যবহার করে ছাত্রীদের ছবি নগ্ন করে ইন্টারনেটে ছড়িয়ে দিচ্ছেন। এ নিয়ে মামলা হওয়ার পর পুলিশ অভিযুক্ত তহিদুলকে গ্রেপ্তার করতে গেলে তৈবুলের নেতৃত্বে তার বাহিনী পুলিশের ওপর হামলার চেষ্টা চালায় বলেও মানববন্ধনে দাবি করা হয়। ভুক্তভোগী পরিবারের সদস্যরা অভিযোগ করে বলেন, বিএনপির নেতা তৈবুলের হুমকির মুখে তারা বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। অভিযুক্তরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও দলীয় প্রভাবে প্রশাসন তাদের ধরতে গড়িমসি করছে বলে অভিযোগ তাদের। তৈবুল ইসলাম আমার মেয়ের ছবি এবং তার নাম ব্যবহার করে একটা ফেসবুক আইডি খুলে এবং 8 তারিখে আমার মেয়েকে সে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠায়। এর ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর পর থেকে আমার মেয়ে মনে করছে এটা তার বান্ধবীটা সুষ্টামি করতেছে। পরবর্তীতে সে ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে। এরপর থেকে তহিদুল ইসলাম আমার মেয়েকে বিভিন্ন রকম অশ্লীল ছবি এবং মেসেজের মাধ্যমে মেসেঞ্জারে বিভিন্ন রকম হুমকি প্রদর্শন করে। পরবর্তীতে আমার মেয়ে আমাকে এটা অবগত করলে আমি এটা প্রশাসনের সহযোগিতা নিয়ে প্রশাসনের সহযোগিতা গত শুক্রবার 24 তারিখে আমি তাকে প্রশাসনের হাতে তুলে দিই। এই সময় আমার মেয়ের যে পরিমাণে ব্ল্যাকমেইল করছে, আমার পরিবারকে যেই পরিমাণে সে অত্যাচার করছে, বারবার বলতেছে তোমার নোংরা ছবি আমি এআই দিয়ে বানাইছি, এগুলো আমি ফেসবুকে ছেড়ে দিব, এগুলো আমি গ্রুপে ছেড়ে দিব। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দৃষ্টি আকর্ষণ করতেছি, উনি যেন এই অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করেন। আমার মেয়ে আমার পরিবারকে ব্ল্যাকমেইল করতে করতে আমাদের দম বন্ধ করে দিচ্ছে। যখন এই অপরাধীকে পুলিশ নিতে আসে তখন তার ভাই তৈবুল ইসলাম ও তার পরিবারের লোকজন সন্ত্রাস শিখা দেয়, আসামিকে পুলিশের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। পরবর্তীতে আমি সহ আমার গোটা পরিবারকে সে এত জঘন্য ভাষায় গালিগালাজ করছে, এত জঘন্য ভাষায় গালিগালাজ করছে যেটা ভাষায় প্রকাশ করার মতো না। সে আমাদের উপর হামলা করতে আসে সন্ত্রাসী কায়দায়। আমার বউকে সে তালা তুলে নিয়ে যাবে, মারধর করবে, এরকম বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। আমি পারিবারিক ভাবে আমি খুবই নিরাপত্তাহীনতায় ভুগতেছি। আমি সহ আমার পরিবার একদম সম্পূর্ণরূপে নিরাপত্তাহীনতায় ভুগতেছে। আমি এটার বিচার চাই প্রধানমন্ত্রীর কাছে এবং তৈবুল ইসলামের তৈবুল ইসলামের শাস্তি চাই এবং আমার পরিবার তারা দুই ভাইয়ের আমি শাস্তি চাই এবং আমি সহ আমার পরিবারের নিরাপত্তার ব্যবস্থা যাতে সরকার করে, তাহলে এই পরিবারের লোকজন আমাকে এবং আমার পরিবারের লোকজনকে মেরে ফেলতে পারে। এ বলে আমি আমার কথা শেষ করছি। কারো রান্নাঘরে, কারো কোণে, কারো অফিসে থাকার কথা, খাবারে থাকার কথা, কিন্তু তারা নিজ নিজ কাজ বাদ দিয়ে আজকে এই দুপুরবেলা দলুয়া বাজারে নারী, পুরুষ, শিশু, কিশোর, কিশোরী সহ সবাই হাজারো মানুষ জড়ো হয়েছে। কেন জড়ো হয়েছে? আসলে কয়েকদিন আগে এই দলুয়া বাজারে এবং এই অঞ্চলে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে। আপনারা ইতিমধ্যে রিপোর্টের কাছে শুনেছেন। তাকে বিভিন্নভাবে তো হুমকি দিচ্ছে, সাথে সাথে আমার ছবি সহ সে দিচ্ছে যে ফেসবুকে ভাইরাল করে দিব, কোথাও সে মুখ দেখাতে পারবে না, কলেজে তুমি যাবা মুখ দেখাতে পারবে না। তার যে ফ্রেন্ডগুলো আছে সবাইকে সে বাজে বাজে ছবি দিচ্ছে। এমনকি যেদিন সে গ্রেপ্তার হলো তার আগের রাতে আমার ছবি সহ সে অশ্লীলভাবে প্রচার করা শুরু করছে। এই যে যন্ত্রণা দিচ্ছে সে, আবার এটার জন্য তো আমরা সে দৃষ্টান্তমূলক শাস্তি তো চাচ্ছি। আর যখন তাকে গ্রেপ্তার করা হলো, সে ওর যে বড় ভাই ছিল আসে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে, আমাকে মারবে, যেখানে পাবে সেখানেই মারবে, আমার হাজব্যান্ডকে সে লাথি মারবে। আমার তৈবুল ইসলাম তার বড় ভাই, সে বলে আমার হাজব্যান্ডের বুকে লাথি মারবে। তার এত বড় সাহস, সে বলে প্রধানদের হাত পা ভেঙে সে ফেলে দিবে। এত বড় সাহস সে কোথায় পেল? আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানাবো যে এই শাস্তি যেন অনেক বেশি হয়, সে যেন আর কখনো কারোর দিকে চোখ তাকাতে না পারে, চোখ মেলে। আমি আরো বলবো যে আমার মেয়ে
সে এমনভাবে ভেঙে পড়েছিল, তাকে আমি বুঝিয়েছি যে তুমি এইসব করো আর ভেঙে পড়ো না, কারণ তুমি যদি এখানে ভেঙে পড়ো এখন এই যুগের মানুষ মেয়ে হয়ে, তাহলে তো আরো কয়েকটা মেয়ে তোমার কাছ থেকে এইটাই শিক্ষা নেবে। সেজন্য আমি বলি তুমি শক্ত থাকো, যেন তোমাকে দেখে আরো 10টা মেয়ে শক্তিশালী হয়, যেন খারাপ দিকে না যায়। অনেক মেয়ে কিন্তু এইসব ক্রাইমের জন্য সুইসাইড করতেছে। আমি চাবো যে আজকে থেকে যেন সবাই বলে বা শক্তি নেয় যে আমরা অপরাধের বিরুদ্ধে ঝুঁকে দাঁড়াবো, যেন আর কোনো মেয়ে এই খারাপ পরিস্থিতিতে থেকে আত্মহত্যার দিকে না যায়। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে সেটাই আবেদন থাকবে, যেন দৃষ্টান্তমূলক শাস্তি হয় যে ক্রাইম করছে তারও, আর তার যে পরিবার আমাদেরকে যে হ্যারাস করছে কিছুদিন থেকে, এটার জন্য তার শাস্তি হোক। মানববন্ধন থেকে অবিলম্বে তৈবুল ইসলাম ও তার ভাই তহিদুলকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন মাগুরা প্রধান পাড়ার বাসিন্দারা। দিনাজপুর টিভি, মাল্টিমিডিয়া ডেস্ক। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।